এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকের ভিডিও সারাদিন চলে গেছে, ব্লগ স্টার্ট করাই হয়নি, তো যাই হোক এখন থেকে শুরু করলাম। আর এখন আমি যাব একটু কেনাকাটা করতে, সাজুগুজুর দোকানে যাব, কিছু জিনিস কেনার ইচ্ছা আছে, সেগুলো কিনবো। আমার মামামের জন্যও কিনবো। তো হ্যাঁ মাম্মা, তোমার জন্য কিনবো, কিন্তু মাম্মামকে নিয়ে যাব না, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু কি ওকে কোথাও নিয়েই যাই না, কারণ তাহলে বাইরে গেলে ওর কষ্ট হবে। আর সোনাম এখন একদম খেলার মুডে রয়েছে। মা আর বাবার কাছে রেখে আমাদের পাটকিবাড়ি মোড়, জাস্ট বাইকে আমাদের 1 মিনিট লাগে যেতে, ওখানে যাব, কিছু কেনাকাটা করে টুক করে চলে আসবো। চলো মাম্মা, টাটা। এই যে আমি চলে এসেছি দোকানে। আর কসমেটিক্সের দোকানে আসলে অনেক কিছুই পছন্দ হয়, যেগুলো ধরো নেওয়ার না বা প্রয়োজন নেই, সেরকমও যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলেও কিন্তু নেওয়া হয়ে যায়। তো যে ধরনের জিনিস আমি খুঁজছিলাম, তো না পাওয়াতে আবারও চলে গেলাম অন্য একটা দোকানে। আর এখানে দেখো আমি কিছু জিনিস দেখছিলাম যেটা পার্লের সঙ্গে ছিল। আর এই নেকলেসগুলো, এই চিক বা চোকারগুলো এখন ভীষণই ট্রেন্ডিং। সেটা হচ্ছে পার্লের চিক বলি আমরা। আর পুরো গোল্ডের মতন ফিনিশ ছিল এগুলো দেখতে। অবশ্য এগুলো কালার গ্যারান্টির জন্যই এরকম গোল্ডের মতন ফিনিশ ছিল। বেশ ভালো লাগছিল দেখতে, কিন্তু অনেক বড় সড়ো ছিল। তো ভালো লাগছিল, কিন্তু নিতে ইচ্ছা করলো না আর কি। তারপরে আমি চলে আসলাম অন্য একটা দোকানে। এখান থেকে বেশ কিছু নেকলেস আমার পছন্দ হচ্ছিল, কিন্তু কনফিউজড ছিলাম। আর যেটার ডিজাইন পছন্দ ছিল সেটার কালার আমি পাচ্ছিলাম না, এই হয়ে গেছিলো এক সমস্যা। তো যাই হোক, কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর কেনাকাটা হয়ে গেছে, তারপরে নিয়ে নিলাম বাড়ির সবার জন্য আইসক্রিম। তো আইসক্রিম নেওয়া হয়ে গেছে আমার। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাবো। তোমাদের দাদা হয়ে গেছে ফুচকা খেতে, আমাকে একা একা রেখে, কারণ আমি ফুচকা খেতে পারবো না, যেহেতু ফুচকার মধ্যে পেঁয়াজ দেওয়া থাকবে আলুতে। তো চলো যাই। কটা নিয়েছো? এমনি সময় ফুচকা খায় না, আর আজকে আমার একটা বিশেষ কারণে 3 দিন নিরামিষ, যার কারণে আমি ফুচকা খেতে পারবো না। আর আজকে ফুচকা খাচ্ছে। আমার যখন দাঁতের ড্রেসিং করতে যাই, কিছু খেতে পারবো না 2 ঘন্টার মতো, তখন আমাকে দেখে দেখে আইসক্রিম খায়। এরম হচ্ছে আমার বর, ঠিক আছে? আর আমি যখন খাই, রিকোয়েস্ট করলেও ফুচকা খায় না। আর আমি খেতে পারবো না। আর ফুচকা এমন একটা জিনিস, এর আগের দিন যা তুমি করেছো, ফুচকার কথা বলে ফুচকা নিয়ে আসছি বলে আর ফুচকা আনেনি। হ্যাঁ, এবার বলি কেন আনেনি? পাওনি, ঠিক আছে নাও, যাই হোক। কিন্তু এমনভাবে আশা দিয়ে যদি না আনতে পারো। ফুচকালার বাড়িতে গেছি সেদিন, তো ফুচকা বানাতে না শেষ হয়ে গেছে জন্য। তো আমি চলো, আমার আইসক্রিম খাচ্ছি, তোমার নিয়েছি তোমার জন্য, চলো। ঠিক আছে চলো। মামা আইসক্রিম খাবা? আইসক্রিম ঠান্ডা দাও, হাতে দাও, কি করে দিই। বাবা মুখ আগে খেয়ে নিল মনে হয়। আর কদিন পর কত আইসক্রিম খাবে মামা? দেখি তো কত আইসক্রিম খাবে। আমরা বাজার থেকে চলে এসেছি, আর তারপরে সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া হলো, সোনামার সঙ্গে একটু খেলা হলো। তারপরে এখন সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যে খেতে খেতে দেখো ঘুমিয়ে গেছে আমার মামাটা। শুয়ে দেবো সোনামাকে। আর আমি এখন খাবো হচ্ছে সিকি, কারণ এটা হচ্ছে নিরামিষ এগলেস। আমি 3 দিন নিরামিষ পালন করব একটা বিশেষ কারণে, তো সেই কারণে আজকে হচ্ছে তার 2য় দিন। তো সেই কারণে এই এগলেস, বাইরের কি খাবার পাওয়া যায়, যেহেতু সন্ধ্যেবেলা করে ধরো খিদে পায়, দুপুরে ভাত খাওয়ার পরে কিছু খাওয়া হয়নি। দুপুরবেলা আমার পনির করেছিল, তো রাতের জন্য সেই পনির তরকারি দিয়ে খেয়ে নেবো। আমার জন্য আর কিছু করতে হবে না। আর হয়তো সবাই চিকেন খাবে, হয়তো, জানি না, শিওর না, নাও খেতে পারে। তো চলো। আমার এই জিপ্তিটা খুব ভালো লাগে। চলো
চলে আসলাম। আর তোমরা দেখতে পেয়েছিলে যে আজকে সন্ধ্যেবেলা একটুখানি বাজারে গেছিলাম। আসলে বেথুয়াতে যাওয়ার আর সময় নেই এখন, আর মানে ছিল না, তো সেই জন্য আমাদের বাজারে আর কি পাটিকা বাড়িতে যে বাজার, ওখানেও প্রচুর দোকানপাট রয়েছে, সেখানেই গেছিলাম। আর সোনামার হচ্ছে বাবার কাছে, ওর বাবার কাছে থাকা মানে ও করবেই। তো যাই হোক, আর কালকে হচ্ছে একটা ইনভাইট আছে আমাদের, আর সেটা হচ্ছে রানাঘাটে মন্দিরা পিসির বাড়িতে, কারণ কালকে পিসির মেয়ে জয়বনুর বার্থডে, জন্মদিন। আর পিসি আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে অবশ্য অনেকদিন আগেই ডিসকাস করেছে যে বনু জন্মদিন করবে। তো তখন অবশ্য ভেবেছিলাম যে সবাই মিলে যাব সোনামাকে নিয়ে, গাড়ি করে, গাড়ি ভাড়া ঠাড়া করে, একটু বড় হয়ে যাবে তখন হয়তো অসুবিধা হবে না, কিন্তু দেখছি যে না, অসুবিধা হবে, কারণ সোনামার কষ্ট হয়ে যাবে। আর প্রথমত সোনামা এত দূর এখনো পর্যন্ত কোথাও যায়নি, তার ওপর মানে ওর সামনেই মুখে প্রসাদেরও ডেট আছে, পুজো সামনে, তো এর মধ্যে যদি আবার শরীর টরীর খারাপ হয় তাহলে খুবই খারাপ লাগবে। আর বাচ্চাদের কি বলতো, যতটা বাড়ির থেকে বাইরে কম বের করবো ততই ওরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রানাঘাট তো অনেকটাই দূর, আর এখন যথেষ্ট মানে গরমের সময়, তারপরে সেগুলো ভাবনা চিন্তা করেই আর কি আমার যাওয়াটা ক্যান্সেল। মানে সোনামার জন্য, সোনামার আমি যাব না মানেই হচ্ছে কাউকে না কাউকে থাকতে হবে, তার মানে হচ্ছে সবার মানে বাড়ি শুদ্ধ সবাই যেতে পারবে না, হয় মাকে থাকতে হবে বা তোমার দাদা ভাইকে থাকতে হবে, তো এরকম ভাবে আর কি হবে, আমাদের সঙ্গে কাউকে থাকতেই হবে। তো সেই কারণে সম্ভবত তোমাদের দাদা ভাই তো যাবেই, তার সাথে সাথে ভাইকে যাবে কিনা আমি ঠিক কনফার্ম নই, হয়তো যাবে না, তোমার দাদা ভাই যাচ্ছে বোনের জন্মদিন পালন করতে। আর আমরা তো ভিডিওতে দেখে নেবো, বার্থডে সেলিব্রেশন, আর কিছু করার নেই, সোনামা বড় হলে তারপর পিসি বাড়িতে যাবো। তো চলো, আমি কয়েকটা জিনিস কিনেছি আজকে, তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো। সাজুগুজুর দোকানে গেছিলাম, সাজগুজির জিনিস চল দেখাই। হ্যাঁ, তো সবার প্রথমে দেখাই জয়বনুর ড্রেসের সঙ্গে ম্যাচ করে আমি কিছু কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি সেরকম কিছুই পেলাম না, তো আমি তার সেগুলো বাদ দিয়ে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এই দেখো, এর একটা হেয়ার ব্যান্ড আছে, এটা হচ্ছে সিলভার কালারের, এরকম লাগবে, খুব ভাল লাগে বাচ্চাদের জিনিসগুলো। তারপরে কিনেছি এই একটা ক্লিপ, হেয়ার ক্লিপ, এটাও খুব কিউট লাগলো দেখতে। এটা হচ্ছে হোয়াইট কালারের আছে। আর যে ড্রেসটা কিনেছি ওটার সঙ্গে আর কি মানে হোয়াইট আর একটা লাইট ব্লু দুটো কালার দেওয়া আছে, তো সেই ব্লু কালারটা আমি পাইনি, তাই হোয়াইটটা নিয়েছি। আর হোয়াইট মানে অনেক ড্রেসের সঙ্গেই ভালোভাবে যায়, ভালো মানে ফুল পুরো মনে যেন ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগে, তাই না? মানে একদম ফুলের মতন, একটা মানে জীবন্ত ফুলের মতন লাগছিল, ওই জন্য নিলাম, এটা আমার খুব ভালো লাগলো। আর সোনামার মাথায় চুল নেই, মানে চুল আছে ক্লিপ মারার মতন, মানে বড় চুল নেই, তো সেই জন্য সোনামার জন্য আমি এখনো পর্যন্ত কোনো ক্লিপ গার্ডার এগুলো কিনতে পারিনি। তো সোনামা যখন বড় হবে, তখন ওর চুল বড় হবে, তখন করতে পারবে। তো চলো এগুলো রেখে দিই, তারপরে দেখাই তোমাদের আর একটা জিনিস। আমি আমার জন্য কিছু কিনেছি, তো আমি আমার জন্য এই নেকলেসটা কিনেছি, দেখো কেমন লাগছে এটা দেখতে, বেশ ভালো লাগলো আমার, যে অনেক ধরনের শাড়ি, তারপর আমার একটা লেহেঙ্গাও আছে, লেহেঙ্গার সঙ্গে আমি ম্যাচ করে একটা নেকলেস কিনেছিলাম এরকম স্টোনের, তো সেইটা আমার রাখার জন্য আর কি, অনেক গয়নাগাটির মধ্যে রাখার জন্য, এবং হয়তো নাড়াচাড়া করে অন্য কিছু বের করার জন্য আমার ওটা ভেঙে গেছে, নেকলেসটা ভীষণ প্রিয় ছিল, তো এমনই জিনিস ওটা, তো ওটা কোনোভাবে জয়েন্ট করা যাবে না, তো সেই জন্য দুঃখ ছিল যে কখনো যদি আমি নেকলেসটা মানে লেহেঙ্গাটা পরি, তার সঙ্গে চয়েসফুল কোনো নেকলেস আমার কাছে ছিল না, তো এটা দেখে বেশ ভালো লাগলো। এই দেখো, ভালো লাগছে না? নাইটের সঙ্গে মোটেও ভালো লাগছে না, আর এটা বিভিন্ন রকমের সিফন বা নেটের শাড়ির সঙ্গেও কিন্তু ভালো লাগবে। আর এটার সঙ্গে এরকমই ফ্লাওয়ার মোটিভ করা মানে ইয়াররিংসও আছে, এই দেখো। আমি মালা ঠালা খুব কমই কিনি, ইয়াররিং প্রচুর কিনি, কিন্তু মালার কালেকশন কমই কিনি। আর কিনেছি দুটো ইয়াররিংস, এই দেখো, যেটা আমার ভীষণ সুন্দর লেগেছে, এই যে একটা পিঙ্ক কালারের, একটা ইয়েলো কালারের, তো মানে কি কালারের পোশাকের সঙ্গে চুল কুর্তি বা শাড়ি কেমন কিছুই মাথায় ছিল না যে কোনটা মানে, আর সব ধরনের জিনিসের সাথে সব ধরনের জিনিস মানায় না, কিছু কিছুর সঙ্গে পুঁথির মানায়, কিছু কিছুর সঙ্গে স্টোনের মানায়, কিছু কিছুর সঙ্গে স্টোনের একদম যায় না, তো সেই রকম আর কি, এরকম একটা জিনিস যেটা সব কিছুর সঙ্গে যাবে না, আবার কিছু কিছুর সঙ্গে খুব ভালো যাবে, তো ভালো লাগলো কালার, নিয়ে নিলাম। 4-5টা কালার ছিল, তার মধ্যে আমি এই দুটো কালার নিয়েছি, এরকম সেম আর একটা পিঙ্ক, আর একটু লাইট শেডের, যেটা আমি পরে আছি এরকম পিঙ্ক কালার ছিল, এটা হচ্ছে একটা লাইট পার্পল, এটা নিয়েছি, এলোটা নিয়েছি, ব্ল্যাক ছিল, আর একটা কেমন একটা কালার ছিল, তো এই দুটো নিয়েছি। আর আমি আমার পিসিমণির জন্য একটা জিনিস কিনেছি, মানে মন্দিরা পিসির জন্য একটা গিফট কিনেছি, এই দেখো,
এই নেকলেসটা কিনেছি। আর এটা আমি কিনেছি একটা জিনিস ভাবনা চিন্তা করেই, মানে পিসির একটা শাড়ির সঙ্গে আমি দেখেছি, তো সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে আর কি, নতুন শাড়িটা পিসির পুজোতে হয়তো পরবে, তার সঙ্গে একটা ভাবনা চিন্তা করে আমি এই নেকলেসটা কিনেছি। জানি না পিসির কেমন লাগবে, লাইট পিঙ্ক কালারের। দাঁড়াও আমি একটু দেখাই, অবশ্য ভালো করে খুলে দেখা হয়নি যে এটার লেন্থ ঠিকঠাক আছে কিনা। এ দেখো, এই ধরনের মানে এই শেপের আর কি ইয়াররিংগুলো খুবই সুন্দর লাগে, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। এই হচ্ছে হারটা, মানে ঝুলটা কিরকম বলতো, এটা একটা লং টাইপের আর কি নেকলেসটা, এরকম একটু ঝুল হবে, এই যে এরকম একটু ঝুলবে আর কি, একদম গলার সঙ্গে লেগে থাকা নেকলেস না এটা, এটা একটু এরকম একটু ঝুল হবে। পিঙ্ক কালার তো, তার মধ্যে ফুটছে না মালাটাই দেখো। তো এটা কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিয়ে দিও, আমার পছন্দ হলো তাই আমি নিলাম। তো এই জিনিসগুলোই কিনেছি, আর কিছু খাবার দাবার কেনা হয়েছিল। জিগ্গি কিনেছিলাম, আমার মানে জিগ্গি খুব ভালো লাগে খেতে। আর নিরামিষ পালন করা যেই যখনই করা হবে বা নিরামিষ খাবার দাবার তো প্রচুর বাজগোজ, বাইরে তো যাওয়াই যায় না। আর তোমার দাদাভাই আজকে আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খেয়েছে, সেটা তো আমি মনে রাখবো। তো চলো আমি এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই আগামীকালকে যাবে পিসি বাড়িতে। তোমার দাদাভাইও আজকে অনেক বছর পরে যাবে, আমি তো অনেক বছর ধরেই যাই না, সোনামা পেটে আসারও 1-1.5 বছর আগের থেকে যাওয়া হয় না। আর তার উপর হচ্ছে সোনামা হওয়ার পরে তো কোনো কথাই নেই, এত দূরে যাওয়াই হয়নি, বিশেষ মানে সমস্যা ছাড়া, ডাক্তার দেখানো ছাড়া, আমার চেক আপ ছাড়া, এগুলো ছাড়া আমি সোনামাকে রেখে তেমন আর কি দূরে দাঁড়িয়ে কোথাওই যাইনি। সোনামা বড় হলে আবার আস্তে আস্তে অনেক জায়গায় বেড়াতে যেতে পারবো সোনামাকে নিয়ে। পিসি সবসময় বলে আসিস না কেন, আয় আয়, কতদিন আসিস না, কত বছর আসিস না। তো সোনামা একটু বড় হলে তারপরে ওকে নিয়ে যাব। আর তোমার দাদা ভাই যেতে পারবে। তো চলো আবার পরে আসছি। রাতের খাবার খেতে বসে পড়লাম, আর রাত্রেবেলা আজকে নিরামিষ রান্না হয়েছে বেশিরভাগই, কিন্তু মাছ ভাজাও আছে সঙ্গে। আর আমি তোমাদের বললাম যে আমি একটু নিরামিষ খাবার খাচ্ছি, তো দেখাই দেখো বেগুন ভাজা রয়েছে, প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি, তোমার দাদাভাইও খেয়ে নেবে, তো ওর সাথে সাথে আমিও খেয়ে নিই, সোনামা মানে বাবা রাখতে রাখতে। বেগুন ভাজা রয়েছে, আর এটা হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে। উচ্ছে দিয়ে কিন্তু মটর ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়, মানে মুগ মুসুরের বাইরে মটর কলাই এই ডালগুলো আমার খুবই ভালো লাগে খেতে। আর রয়েছে দুপুরবেলার পনিরের তরকারি, এখনো রয়েছে বেশ কিছুটা। খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে, মা রান্না করেছিল, টেস্টি টেস্টি হয়েছিল বেশ। আমার পনির ভীষণই প্রিয় একটা খাবার, পনিরের তরকারি। তো চলো চটপট খাওয়া দাওয়া করে নিই। সোনামা আজকে দিনের বেলা ভালো করে ঘুমায়নি, ওই জন্য একটু মানে বিরক্ত করছে, জেগে থাকলে বেশিক্ষণ খুশি মনে থাকছে না, আবারও ঘুম পেয়ে যাবে, কারণ যেহেতু ঘুম হচ্ছে না, দেখা যাক রাতে আবার কি করে। এরকম হচ্ছে কেন আজকে, আসলে কি বলতো, ওরা বড় হচ্ছে তো, এক এক সময় থাকবে, এক এক রকম করতে থাকবে, যে প্রতিদিন যেরকম করে সেই নিয়মটা যে সবসময় চলতে থাকবে সেরকম না, যে দিনের বেলায় অনেক ঘন্টা ঘুমাবে সেটা যে রোজই হবে তা না। আজকে যেমনই মনে হয় 1 ঘন্টাও ঘুমায়নি সারাদিন মিলে, যতবার ঘুমিয়েছে একটু 5 মিনিট 10 মিনিট এরকম করে 3বার ঘুমিয়েছে, তাছাড়াও ঘুমই হচ্ছে না। খুব সুন্দর হয়েছে, নেমন্তন্ন বাড়ির মতন। কেন বললাম মটর ডাল এখন তো দেয় না, কিন্তু আগের দিকে আমাদের এখানে, তোমাদের কোথায় কোথায় দিত কি জানি না, মুগ ডালের পাশাপাশি মটর ডালও খেয়ে দিত, তাই না বলো? আগে মটর ডালই হতো, মটরের ডাল, তারপর হচ্ছে আরো কি একটা ডাল হতো, বেশ ডালের আইটেমের মধ্যে মুগ ডালের সঙ্গে আর একটা মানে 2টো ডাল থাকতো, তো তার মধ্যে এই ডালটাও দিত। এখন দেয় না, এখন সেই জিনিস দেখা যায় না। আমিও খেয়েছি, অনেক বাড়িতে মটরের ডাল খেয়েছি। ঠিক আছে চলো।